চ্যানেলটা খুলেছি অনেকদিন আগেই। অনেকদিন থেকে ভাবছি যে ব্লগ ভিডিও করব, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। আজ থেকে শুরু করে দিলাম আমার নতুন ব্লগ ভিডিও। জানি না কতটুকু আগাতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি কাজটাকে গুছিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে রাত 10টার দিকে। আমি নামাজের পরে কাজটা ধরেছি। এই যে দেখেন আমার স্বামী একসাথে পেঁয়াজ, রসুন, আলু বেশি করে নিয়ে এসেছে। তো আমি এগুলা একে একে প্রসেস করে রাখছি, তো যাতে অল্প জায়গাতে সুন্দরভাবে সবকিছু সেট করা যায় সেজন্যই আমি এভাবে রেখেছি। আর এভাবে রাখলে কিন্তু প্রচুর জায়গা সেভ হয়। তো আমি এই তো এখানে রসুনগুলোকেও আলাদা একটা ছোট ফলের ঝুড়িতে নিয়ে নিচ্ছি, যাতে খুব সুবিধা হয়। আর জায়গাটাও খুবই অল্প লাগবে, যেহেতু এটা একটু চিকন আছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে করে রাখতে পারেন। তো এই রসুনগুলো কিন্তু একটু কাঁচা ছিল। তো যেহেতু রমজান মাস, আমি সময়টা ঠিকমতো পাচ্ছি না, আবার দুটো ছোট বাচ্চা আছে, বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা সবকিছু নিয়ে সময়টা হয়ে উঠছে না। সময় পেলে আমি সবগুলো রসুনটা কেটে ব্লেন্ডার করে রেখে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন একটা চুলাটা আমার হাজব্যান্ড সেকেন্ড হ্যান্ড কিনে এনেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা। তো ফ্রিজে কিছু গুড় আছে, আর এই যে বাইরেও কিছু গুড় আছে, এগুলো সব রাজশাহী থেকে আনা হয়েছে। তো এগুলো আমি এখন ফ্রিজে রাখতে হবে, বোতলের মধ্যে রাখছি। এগুলোতে যেহেতু কোনো কেমিক্যাল নেই, কোনো আলাদা কিছু নেই, একদম অরিজিনাল গুড়, তো ফ্রিজে রাখতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেসিনের অবস্থা। তো আমি সব ময়লা একটা আলাদা ছালনিতে নিয়ে এরপরে ময়লা ঝুড়িতে রেখে দেই। আর তারপর বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি, সবগুলো থালা বাসন ধুয়ে নিব। আসলে আমাদের মহিলাদের কোনো কাজের শেষ নেই, কাজের পর কাজ লেগেই থাকে। তো কি করব, কিছু করার নেই। নিজের কাজ নিজেকেই করতে হয়। আর আমি কাউকে দিয়ে কাজ করানোটা পছন্দ করি না। আমার কাজ আমার নিজের কাছ থেকে করতে ভালো লাগে। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর আমি রাখতেও চাই না হেল্পিং হ্যান্ড। কারণ যে কাজগুলো আমি নিজেই করতে পারবো তা কেন অন্যকে দিয়ে করাবো। আর আমার নিজের কাজ নিজের কাছেই করতে ভালো লাগে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসে যে আমার কাজে হেল্প করতে, কিন্তু আমি তাকে কিছুই করতে দিই না। সে বলবে অনেক অনেক মহিলার ড্রিম থাকে যে তার হাজব্যান্ড তার কাজে সাহায্য করবে। আর আমি তোমার কাজে সাহায্য করতে আসি, তুমি আমাকে করতেই দাও না। আসলে ওনারা কাজ করতে আসলে কাজ হবে থাক দূরের কথা, উল্টা আরো কাজ বাড়াই দিয়ে চলে যায়। কারণ আমি তাদেরকে কাজ করতে দিই না। আমার নিজের কাজ আমি একা হাতে আস্তে ধীরে করবো, এটাই অনেক ভালো। তো এই তো আমি সবগুলো গুড় এই 2টা বোতলে রাখছি, আর বাকি এখানে এখনো আছে। তো এগুলো অন্য একটি হাতে রাখবো। এই যে আমি ফ্রিজে রাখছি গুড়গুলোকে। তো এখানে আমার এটা হচ্ছে ইস্ট। যেহেতু বাচ্চা আছে, মাঝে মাঝে পাউরুটি বানিয়ে দিই, কেক বানিয়ে দিই। তো কেকের জন্য ক্রিমও আছে, কিন্তু আমি ভালোভাবে বানাতে পারি না। তো আমার এটা একটা ব্যর্থতা। তবে যতটুকু পারি নিজের বাচ্চাদেরকে হোমমেড খাওয়ানোর চেষ্টা করি। আর আমার ছেলেরা বাইরের কেক থেকেও কিন্তু আমার হাতের কেক অনেক পছন্দ করে। তো এই তো গুড়গুলো ঢালার পরে এখানে একটু ময়লা হয়েছিল, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার যেহেতু পাস্ট ভিডিও, তো কেউ কিছু ভুল হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে বলবেন যে কিভাবে কি করতাম, একটু বুঝিয়ে বলবেন। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই তো এখানে কিছু কাঁচা জিনিসপত্র আমি নামিয়েছি, এখন এগুলো আবার শোকেসের মধ্যে উঠিয়ে রাখছি। তো আমার ছোট্ট সংসার, আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেকগুলো থালা বাসন আছে কাচের। তো এগুলো কিছুই আমি এখনো গুছিয়ে উঠতে পারছি না। তো আমাদের আশা আছে নতুন একটা বাসা করা হবে, এই কারণে কিছুই করছি না। বাচ্চা নিয়ে এগুলো করাও ঝামেলা। আমার কাছে আমার ডিনার সেটটা কিন্তু অনেক অনেক কিউট লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো এই যে দেখেন আমার বাচ্চাদের কাজ চক দিয়ে আমার ক্যাবিনেটের একদম গ্লাসের মধ্যে ভরাই ফেলছে। তো তারা কিন্তু অনেক অনেক দুষ্ট, কি বলবো, আমি এখান দিয়ে গুছাই, তারা অপর পাশ দিয়ে আসি সব এলোমেলো। মাঝে মাঝে মাথা এমন গরম হয় যে কি করব নিজেও জানি না, কিন্তু কি করব। এরপর আবার ইয়ে করে, যে দেখেন স্ট্রবেরি খাইছে, সব বেসিনের মধ্যে ফেলছে। কিছু কারণে এই যে আমাদের আজকে রান্না বান্না, এটা ছিল ছোলা। এই যে দেখেন পানি দিয়ে সব